যে যাকাত 8টা খাতে যাকাত ব্যয় করতে হয়। তোর মধ্যে আমরা কি বলেছিলাম? নাম্বার 1, খুব দ্রুততার সাথে, প্রথমে তো স্বাভাবিক যাদের কোনো টাকা পয়সা নাই, গরিব। দ্বিতীয় আমরা বলেছিলাম মিসকিন। তৃতীয় যিনি যাকাত সংগ্রহকারী, যাকাত যাকে দিয়ে আপনি যাকাতের মানি কালেক্ট করেন, বলে আমিলিনা আলাইহা। 3 নাম্বার। তো আপনারা যখন when you pay zakat, okay, for example welfare foundation, big welfare foundation, when you pay zakat to them, they send their money to different countries, but they have hundreds of officials, workers, okay, so from your money they have to give salary to them. There is no harm, no problem. Once you pay your zakat is paid. So Allah, they can spend zakat money on the zakat collector and those who are involved in this work. Number 4, মুআল্লাফাতি কুলুবুহুম। কিছু মুসলমান অমুসলিম আছে, তাদের অন্তরে আমাদের ব্যাপারে তীব্র ঘৃণা। নাম্বার 1। কিছু অমুসলিম আছে, তারা আমাদেরকে অ্যাটাক করতে পারে। কিছু মুসলিম আছে, তারা কেন যেন আমাদের প্রতি খুব মায়া রাখে, একটু টাকা পয়সা খরচ করলে ইসলাম কবুল করবে। So this is the 4th ground when you can spend your zakat money. For the non-Muslims who wants to accept Islam or who keeps hatred for you, so if you spend money, you can stay away from their hatred. So you can spend your zakat money on them. This is number 4. Non-Muslim খাতে এই টাকা খরচ হবে। এর পরবর্তীতে এটা নিয়ে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের মধ্যে অনেক অভিমত আছে, আমি ওগুলো তো যাচ্ছি না। এর পরবর্তীতে আছে কৃতদাসের মুক্তি। কৃতদাসের মুক্তিতে এখন তো আর কৃতদাস নাই, কিন্তু এখন আমরা সবাই অর্থনৈতিক সংকটে নির্দিষ্ট একটা ব্যাংকের কাছে আমরা সবাই জেলের মতো আবদ্ধ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে। যদি এই খাত আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে জিকির করেছেন। ঋণগ্রস্ত যাদের কাছে ঋণ আছে, মানুষটা ধনী পয়সাওয়ালা, বাট সাডেনলি উনি ঋণগ্রস্ত হয়ে গেছে, ওনাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, ওনাকে যাকাতের টাকা দিতে পারবেন। এর পরবর্তীতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কথাটা, though it is fi sabilillah, but it is quite comprehensive. What is sabilillah, what is not? Our scholars, our ulama, our Islamic jurists, they have explained what does it mean, what Allah subhanahu wa ta'ala wants to say